আমি কি অন্ধ মেয়ে বিয়ে করতে চাইছিলাম? আমি তো অন্ধ মেয়ে বিয়ে করতে চাই নাই। তাইলে আমার হাতে যে কাজটা ছিল, যে গরুর খাবারটা, এই খাবারটা আমি গরুরে দিয়া তোমার শাশুড়ির সাথে আমি কথা বইলা দেখি তোমার ডাক্তারের কাছে কখন নেওয়া যায়। মাশাআল্লাহ, বৌমা তুমি তাহলে পানি আনতে পারছো? ও ওনা দুপুরে আজান দিছে, পেটে টান লাগছে তো ওনা তুমি আইছো বাড়িতে না? এ সজীব, মনের সুখে গান গাইতেছো? ছেলেটা যে একটু গরুগুলোরে খাবার দিব তাও দেয় না। আপা কি করে লেবু? কি করি মানে, এই যে পুরোগুলো রয়েছে, তুমি যে একটু খাবার দিবা গরুগুলো লাগবে তাও দাও না। গরু খেতে দেওয়ার কোনো সময় আমার কাছে আছে? সারাদিন কই 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 বেড়াও খালি। আমার কাজ আছে। তোমার কাজ আছে, আমি কই যাও? যাইতেছে যে আমার বন্ধুর একটা দাওয়াতের অনুষ্ঠান আছে, তো ওইখানে কাজ করা লাগবে। তোমার ওই অনুষ্ঠানে কাজ করার দরকার নাই। তুমি যে বৌমারে যে ডাক্তার নিয়ে দেখানোর কথা ছিল, এই ডাক্তার দেখানো কি করলা? নিয়ে গেছিলা? আমি আজকে যাইতে পারবো না, আমার হাতে কাজ আছে। তোমার ওই কাজ বেশি নাকি চোখ ভালো করার জন্য বেশি হয়? আব্বা কোনটা? থাক, হ্যাঁ যখন সময় হবে হ্যাঁ নিয়ে যাবো আমাদের। তুমি চুপ থাকো বৌমা, চোখটা আগে ভালো করার চেষ্টা করতে হবে। ওনার হলো খালি আছে হ্যাঁ কাজ কর্ম নিয়ে ব্যস্ত, কি টই টই করে বেড়াইতেছে, ওইগুলো করলে হবে? সংসারে কাজ করতে হবে। আব্বা আমি তো চলতেই পারতেছি, হ্যাঁ কাজটা তো আগে তাই না? হ্যাঁ কাজটা শেষ করে আসো, আর পরে আমায় নিয়ে যাবো নি ডাক্তারের কাছে। না না না, এসব পরে নিলে হবে না, তুমি আজই নিয়ে যাও। আমি আজকে পারবো না, আমার তো জরুরি কাজ আছে। দেখেন, আপনি যদি ডাক্তারের সাথে একটু ফোনে কথা বলেন, ফোনে কথা বলে পরে ডাক্তার যদি বলে নিয়ে যেতে, তাহলে আপনি একটু সাথে করে নিয়ে যান। আপনি নিয়ে গেলেও তো পারেন একটু। আব্বার তুমি কি করো? আব্বার অনেক বয়স হয়ে গেছে, আব্বাই কেমনে যাবে? এই, তুমি চুপ করো। তুমি কি বোঝো? তুমি বোঝো কিছু? তুই আমাদের বৌমারা ধমক দিতেছিস? বৌমা তো ভালো কথাই বলছে। আমি যখনই বাইরে যাইতে নেই, যখনই আমার বাইরে কোনো কাজ থাকে, আপনাদের একটা না একটা অজুহাত থাকেই। আমাদের রোজগার থাকবে না, তুই তো সংসারে যে কাজগুলো তো করতেই। বৌমারে নিয়ে যাবি তুই ডাক্তারের কাছে, তুই নাচ না, আমি কাজ করবো না, বৌমারে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোর কি এমন কাজ আছে জরুরি? আমি কি বউনের সারাদিন ঘরে বসে থাকবো নাকি? আমার কাজ আছে না, বাইরে আমার কাজ করতে হবে না? থাক আব্বা, আমার লেগে আপনারা দুইজনে ঝগড়া করেন না। তুমি একটু চুপ থাকেন আব্বা, আপনারা আর দুইজনে একটু কথা করেন না। আমার মুখে দিকে চাইলা হইলো আব্বা, আর কথা করেন না। আচ্ছা কথা আমি বলবো না ঠিক আছে, কিন্তু এই কাজটা তো করাইতে হবে। সে যদি না করে আমার সে অবশ্যই ভিতরে বলতে পারতো যে আমি একটু কাজে ব্যস্ত আছি, আল্লাহ আপনি নিয়ে যান। আমি যখন বলি তখনই আমার দেখা যায় যে নিয়ে যাওয়ার জন্য। তো সংসারের কাজগুলো তুই কর, আমি বৌমারে ডাক্তারের কাছে নিই। আমি কি অন্ধ মেয়ে বিয়ে করতে চাইছিলাম? আমি তো অন্ধ মেয়ে বিয়ে করতে চাই নাই। তুমি বিয়ে করতে চাও নাই, আমাদের পছন্দ হয়েছে, আমরা বিয়ে করাইছি। তোমার মামারও পছন্দ, আমারও পছন্দ, এই কারণে এই বউ আমরা নিয়ে আসছি। ঠিক আছে, মামার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হয়েছে না? And মামারে ফোন দেন, ফোন করে ওরে এসে বলেন ডাক্তারের কাছে নিয়ে যেতে। ওর বাপ ভাই কয়দিন আইছে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য? আরে বাবা শোন, এইটা হলো ওর বাপ মা এখানে আসার দরকার নাই। আমরা এখানে বউ দেখে আনছি অন্ধ, এই বউরে আমরা চিকিৎসা করাবো। ওর বাপ মার এখানে দরকার আছে, তুই মাথাটা একটু ঠান্ডা কর, করে বউ মারা একটু মাইনে নে। আব্বা থাক, আমার লেগে আপনাকে দুইজনে কোনো ঝগড়া করার দরকার নাই। আপনারা দুইজন থামেন, এখন অনেক হইছে। যান, আপনি কইতেন যাইতে চাইছেন, যান। ঠিক আছে, আমার কাজ আছে, আমি কাজটা শেষ করি, তারপরে যদি সময় পাই তাহলে আমি নিয়ে যাবো। এ সদল শোন শোন, তুই বৌমার আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবি। কথা শোনে না ছেলেটা। থাক আব্বা, থাক, যাইতে দেন। তুমি বৌমা এটা নিয়ে মন খারাপ করো না, ছেলে যদি নিয়ে যায় যাবে, আর তা না হলে আমি তোমার মা, তোমার শাশুড়ি যে আছে তারা আমি সাথে নিয়ে প্রয়োজনে আমি ডাক্তার দেখাবো। তোমার যেহেতু আমি দেখে শুনে নিয়ে আসছি, আমি যেভাবে পারি আমি ডাক্তার দেখাই, তোমার চোখ আমি ভালো করাবো। তুমি এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আচ্ছা আব্বা, আমি মন খারাপ করি না, সব আল্লাহ রাতে। আচ্ছা আব্বা, আমি রুমে যাই। আর ঠিক আছে, তাহলে তুমি রুমে যাও। আমার হাতে যে কাজটা আছে যে গরুর খাবারটা, এই খাবারটা আমি গরুরে দিয়া তোমার শাশুড়ির সাথে আমি কথা বইলা দেখি তোমার ডাক্তারের কাছে কখন নেওয়া যায়। আচ্ছা আব্বা, আমি যাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘরে যাও, আমি
গরুর খাবারটা দিয়ে আসি। ছেলেটা বৌমারের সাথে নিয়ে যাবো এটাও পারে না। আমি যে একটু কাজকর্ম করে যে পারতাছি না এটাও দেখে না। কিরে দোস্ত, তোর না আজকে ভাবিকে নিয়ে ডাক্তারের বাড়িতে যাওয়ার কথা? আরে ডাক্তার কাছে যাওয়ার কথা, এই যে বাসার থেকে বাইরে হইছি না, তোর ভাবি ধরছে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। আব্বা ধরছে কিরে তোর বউরে তুই ডাক্তারের কাছে নিয়ে যাবি না, কিন্তু আমার তো ভাল লাগে না। কো এই অন্ধ বউটো নিয়ে যাও, আমার ঝামেলা লাগে। যা কইছিস কইছিস, আর কোস না। তোর বউয়ের মতো বউ আমি খুঁজে পাই নাই আমাদের এলাকায়। এত সুন্দর বউ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, পরেজগারের মতো একেবারে, দেখতেও সুন্দর, আরে একেবারে খারাপ না। তুই বুঝছ না কে? আর বউরে যে টাকা দিয়া ডাক্তারের পিছে খরচ করবে ওই টাকা অন্য মেয়ের পিছে ঘুরে শেষ দেখ চুপ থাক, বদল কি সেই রকম মনে হয়? কোনোদিন আমি তো দেখি নাই আর রং কিছু করতে দেই নাই। বুঝা হয়তো কথার মধ্যে ফেল ঢুকাই দিস তুই। দোস্ত শোন, ও যে বলছে একবারও খারাপও না, আমি একটা মেয়েরে মনে মনে পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মা সেই মেয়ের সাথে আমাকে বিয়ে করায় নাই। তারা তাদের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করেছে, তারপরে সেই মেয়েটা বিয়ে করার পরে দেখি অন্ধ। করাইছে ঠিক আছে, তারপরে তুই তো দেখা শুনে করছস, ঠিক আছে। কথায় আছে কি জানোস দোষ, বউ পাইতে কপাল লাগে। এটা তোর কপালে আসিল, তুই মাইনা নে। মাইনা তো নিছস, সংসার করতাছস, মাইনা তো নিছস। এখন আপাতত হুদাও দিয়া করতাছস। ডাক্তারের বাড়িতে নিয়ে যা, চিকিৎসা করা, ভাবিটারা ভালো আছে। আমি যে সংসার করি এটা কি সংসার? এই ও কি কয়, তুই কিছু করিস না কেন? আরে এগুলো বাদ দে তো, বাদ দে বল। এই কানা বউ নিয়ে কেটা বড় লোক হয়েছে। দোস্ত তুই ওর কথা শুনিস না তো, তুই চল। এটা কস না, এত আর কপালে একটা অন্ধ জুটছে, চইলা ফিরে খাইতাছে। আর তোর কপালে আইবো ল্যাংরা, দেখবি যে হাত নাই পা নাই, ওরা এটাও মাইনে নিতে, বুঝছো? দোস্ত মানুষের সংসার গড়ার চেষ্টা করবি, ভাঙার চেষ্টা করবি না। সংসারের ভিতরে আগুন ঢুকাইতাছ, বেয়াকুব। চল তো দেখ, ও দেখ অন্যরকম হয়ে গেছে গা। আমি তোর ভালোর জন্য কইলাম, ও খারাপ মাইনে নিল। আচ্ছা শোন, ও যে কথা কইছে অবশ্য কথা একবারে খারাপও না। আমার মনে হয় কি জানিস, আমার বউরে যদি ডাক্তারের কাছে নিয়ে যাই হয়তো ওর চোখটা ভালো হবে। হ্যাঁ কিন্তু বিশ্বাস কর, এই যে আমি যে রিক্সায় উঠায় একসাথে পাশাপাশি দুজন বসে যে যাব, আমার সেই ইচ্ছাটাই হয় না। তো একজন যদি জিজ্ঞেস করে যে এটা তোর কি হয়, আমি কি বলবো? আমি বলবো যে আমার বউ। তখন তো সবাই বলে কিরে তোর বউ কি অন্ধ, তোর বউ কি অন্ধ? তখন আমি কি জবাব দেবো? তা তো এই যে বলবোই। দোষ কথাটা বললি যে আমার বউ অন্ধ, মানুষকে কি জবাব দেবো? তোর বউকে তো অন্ধ বোঝা যায় না রে। আল্লাহ তো তার চোখ দুটো দিয়েছে, মানুষ তো অন্ধ বুঝতে পারবে না। এটা নিয়ে তুই শরমের কি আছে? নিয়ে যা ডাক্তারের বাড়িতে, ওর কথায় কান দিস না। ওর কথায় কান দিলে জীবনে একদিন দেখবি তোর জীবনের সর্বনাশ, অনেক বড় সর্বনাশ হয়েছে, ঠিক আছে? কবিটারে নিয়ে যা ডাক্তারের বাড়িতে, চিকিৎসা করা, ইনশাল্লাহ দেখবি ভালো হয়ে যাবে, ঠিক আছে? মন কই যাবি সব? তুই ঠিকই কইছিস রে দোস্ত, যা তোরা যা, আমি আর তোদের সাথে যাবো না। দেখি আমি ওরে নিয়ে একটু ডাক্তারের কাছেই যাই। যা। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আচ্ছা ঠিক আছে। কথাটা শুনে খুব খুশি হইলাম রে। আচ্ছা। ভালো থাকিস। আচ্ছা ও যা কইছে ভালোই কইছে, কোনো সমস্যা হলে আমারে ফোন টোন দিস, আমরা যাবনি। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসলে ভালো বন্ধু সবার ভাগ্যে জোটে না। আমার বন্ধু তো কয়েকজনই আছে, আসলে আমার এই বন্ধুটা অনেক ভালো। ও সবসময় আমার ভালোই চায়। যা, আজকে আর ঘোরাঘুরির দরকার নাই। দেখি বউটারি নিয়ে একটু ডাক্তারের কাছেই যাই। এই যে গাছগুলা এমনি রয়েছে, একটা গাছে একটু পানি দেয় না, গাছগুলা শুকায় গেছে গা। কি অবস্থা হয়েছে গাছ? বৌমা, এই বৌমা, বৌমা, পানি নিয়ে আসো তো, গাছগুলা শুকায় গেছে। আচ্ছা মা। ও আনছিস, ওকে দেখেও না, একটু পানিও দেয় না।
বাগানে হ্যাঁ পানি নিয়ে আসো। মা এই যে পানি। যাক মাশাআল্লাহ, বৌমা তুমি তাহলে পানি আনতে পারছো? মা আপনি আমার সব সময় সহযোগিতা করেন, এই জন্যই তো আনতে পারতেছি। এলিগে সংসারে সব কিছুই দেখতে পারতেছি। আল্লাহর রহমত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আমার বৌমা এখন একটু কাজ করতে পারে। আগে তো তাও পারতা না তুমি। মা আগের দিন কি আর এখন আছে? আগে তো আসলে আমার একা জীবন, আর এখন তো আমার একা জীবন না, এখন আমার সবাই আছে আমার পাশে। এখন আমার চোখ না থাকলেও আমার চলবো। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। মা হুম, গাছ কি এটি শুকাই গেছে গা? ও মা গাছগুলো শুকায় গেছে, গাছগুলো পানি দেওয়া লাগবো। আব্বা আপনার কিছু কইছে? না কিছু বলে নাই তো, শুনছিলাম ডাক্তারের কাছে বলে নিয়ে যাবো তোমারে। হ্যাঁ আমারে তো কইছিল যে দেখি তোমার আম্মার লগে কথা কই, আম্মার লগে কথা কইয়া দেখি তোমার লয়ে যামুনি ডাক্তারের কাছে। যদি ডাক্তারের কাছে নিয়ে যায় আম্মা, আপনি কিন্তু আমার লগে থাকবেন, আমি কিন্তু আবার ভয় পাই জানেন। তুমি ভয় পাও না, আল্লাহর রহমত আছে তোমার লগে। আর তোমার মা আছে, তোমার আব্বা আছে, আমার ছেলে আছে, কোনো টেনশন নাই। আল্লাহর রহমতে এবার চোখ ভালো হয়ে যাইবো। আপনারা দোয়া করলে আর আমার কিছু লাগবে না, আপনাকে দোয়াই আমার সব কিছু। আলহামদুলিল্লাহ, দোয়া আছে তোমার জন্য। এখন তো তুমি কাজ করতে পারতাছ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আগে তো তুমি তাও পারতা না। আচ্ছা মা, এই যে হয়েছে আপনার ছেলে কি আইছে? ও তো আসে না এখনো, আসবে। এই সকালে গেছে আব্বার সামনে দিয়া, এখন পর্যন্ত তো আইলো না। আসবে মনে হয়, চলে আসবে, দেরি করবে না। তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি আছি না। না মা টেনশন করি না, কোন সময় গেছে না খাইয়া গেছে তো, এখন ভাতগুলা খায় নাই, ভাতগুলো অমনি আছে। আচ্ছা আসবে না। ওরা এখন আগের থেকে কেমন লাগে? এখন কাজ কাম করতে ভালো লাগে না? মা এখন সব কাজ করতে পারি, এখন আর সমস্যা না। আপনি তো বুঝাইয়া দিচ্ছেন কোন জায়গায় কোন জিনিসটা থন না থন, এলাকা আর কোনো সমস্যা হয় না আমার। কোনো সমস্যা হলে মার কাছে বলবা, আচ্ছা মা, মা এটা সমাধান করে দিব। ঠিক আছে মা। আম্মা দুপুরে আজান দিতেছে, তাহলে আমি নামাজ পড়তে যাই। হ্যাঁ মা আজান তো দিতেছে, তো মা আপনি আয়েন। তো তুমি যাও, যা নামাজটা পড়ো, আমি গাছের গোড়ায় একটু পানি দিয়ে আসি। আইসা 200 শাশুড়ি বউ একসাথে নামাজ পড়ো। আচ্ছা মা, তুমি গোসল দিয়ে অজু করবে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আপনি আসেন, আপনার ছেলেটা আসলে যদি আসে যখন আমার একটু বললেন আম্মা। আচ্ছা ঠিক আছে, যাও দেখে শুনে যাও। আজান দেয়া লাগছে, গাছপালার গোড়ায় পানি দেই, দিয়া যায় বউর সাথে নামাজটা পড়ি। আল্লাহর রহমত হয়েছে, বউটা এখন একটু না দেখলেও আন্দাজ করে কাজ করতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কি ব্যাপার, কই গেছিলা তুমি? এদিকে বউটারে যে আজকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে, তোমার কোনো খেয়াল আছে? ও ওনা দুপুরে এসে আজান দিছে, পেটে টান লাগছে, তো ওনা তুমি আইছো বাড়িতে না? ও তুমি খালি পেটের টানটাই খালি দেখছো। আমি ডাক্তারের কাছে গেছিলাম সিরিয়াল দেওয়ার জন্য। এই সিরিয়াল দিয়ে আসলাম। ডাক্তার বসবে হলো 4টার সময়, বৌমারে নিয়ে 4টার সময় যাইতে হবে। ও তো তুমি আমার বলে যাবে না? তো তুমি ডাক্তারের কাছে যাইতেছো? তোমার তো আমি দেখা পাই নাই, তুমি বদনা নিয়ে কই গেছিলা? ওই সারা গুলো পানি দিছি, মরে যেতেছে, পানি দিয়ে দাও। ভালো করছো। তাইলে রুমে চলো, আমার খিদেও লাগছে, কটা ভাত দিবা খাইতে, আর বৌমারে রেডি করো, ডাক্তারের কাছে নিতে হবে। সজল কই? সজলের সাথে তো আমি অনেক রাগারাগি করছি বাড়ির ভিতরে। সজলে কয়জন বন্ধুর সাথে দেখা করতে গেছে, ওখান থেকে আসলে যদি সজল আসে, সজল সহকারে পাঠাই দেবো, নাইলে কি করা দেবো? আমি যখন বউ আনছি আমি নিয়ে যাবো সাথে, তুমি সাথে থাকবা খালি। তো চলো ঘরে যাই, চলো। যা বৌমারা রেডি করা লাগবে। হ্যাঁ। চাকার রিস্কায় চড়ে কত প্যাসেঞ্জার, রিস্কাওয়ালার খবর বন্ধু কেউ রাখে না আর। চাকার রিস্কায় চড়ে কত প্যাসেঞ্জার, রিস্কাওয়ালার খবর বন্ধু
বন্ধু কেউ রাখে না রে সজীব, আরে মনের সুখে গান গাইতেছো? ভাই গান রিক্সা চালে খাই, গান তো গায়ে লাগবো ভাই। আর আমি তো তোমারই খুঁজতেছি। কেন আমি অনেকক্ষণ ধরে তো এনে বয়ে আছি। এ তোমার ভাবিরে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ভাবিরে নিয়ে ডাক্তারের কাছে যাইছেন? হ্যাঁ 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 চোখের বসানোর লাগে? হ্যাঁ, তো চোখে এর আগে বলছিলাম না তোমারে হ্যাঁ, হ্যাঁ। যে ডাক্তার কাছে যাওয়া লাগতে পারে। হ্যাঁ ভাই। ওই তোমার কাকা আমারে ফোন দিছিল বুঝছো, আজকে নাকি 4টার সময় ডাক্তার দেখাবে। তাহলে এখন তো প্রায় 3টার মতো বাজে 3টার মতো বাজে গেছে। হ্যাঁ। তাহলে একটা কাজ করো, ওর কি মোছামুছি শেষ? হ্যাঁ ভাই, মোটামুটি শেষ ভাই, গাড়ি মোটামুটি শেষ। দুপুরে খাওয়া দাওয়া করছো? দুপুরে খাওয়া দাওয়া করে আইছি। তাহলে একটা কাজ করো, চলো আমার বাসায় যাই, যায়া ওখানে তোমার ভাবিরে রেডি করে আবার তোমার গাড়ি দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা মোছামুছি যদি বাকি থাকে করো, মোছো। না ভাই, মোটামুটি শেষ হয়েছে ভাই। শেষ হয়েছে মোছামুছি? হ্যাঁ, মোটামুটি শেষ। আপনি গাড়িতে উঠেন, আচ্ছা ঠিক আছে, চলো এখন ভাবিরে নিয়ে ডাক্তারের কাছে যাই। আচ্ছা চলো দিদি। সদরে ফোন দিয়েছিলাম 3টা বাজে আসবে, ডাক্তার বসবে 4টার সময়। এখনো তো আসলো না। গাড়ি নিয়ে যদি আসতো তাও তো যাইতে পারতাম। অনা আসে না, আসবো দেখি কি করা যায়। তুমি একটা ফোন দাও আবারও সদরে, ফোন তো দিয়েছিলাম। আবার ফোন দাও, দিয়ে দেখো কই আছে ছেলেটা। না পারলে আমারে বলতো, আমি যে একটা গাড়ি নিয়ে আসতাম। এই ছেলেটার সাথে আর পারা যাচ্ছে না। তুমি আবার ফোন দাও। ফোনটা দিয়ে বসেন, ফোনে সে বিজি থাকে বেশি, পাওয়া যায় না তাকে, জানো কি যে করি। আব্বা আম্মা এই জায়গায় কি আপনারা? হ্যাঁ মা আসো। আম্মা কি কইতেছে? বসে বসে সজলের কথা বলতেছি, সজল এখনো আসলো না। তোমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার না? হ্যাঁ না, কয়ে গেছে একটু কাজ আছে, আইসাই করবো। আব্বা আম্মা আপনারা তো চিন্তা করেন ফিরলে, আমার লিগে এত চিন্তা করে লাগবে না। মা গো, তোমার চোখটা নিয়ে অনেক টেনশন। তাড়াতাড়ি অপারেশন হয়ে গেলে টেনশন মুক্ত। আম্মা যে কি কয়, তোমার নিয়ে তো আমাকে অনেক চিন্তা। এই দেখো গাড়ি আসছে। মা আইসা বলছে এই যে বাবা আসছে। হ্যাঁ মা আইছে, গাড়ি আইছে। এই এতক্ষণে আসলা? এত বারবার ফোন দেওয়া লাগবে কে? আমি তো আপনারে কইছি যে আমি গাড়ি নিয়ে আসতেছি, তারপরে বারবার ফোন দিতেইছেন। আমি যে ফোনটা কাইটে দিতেছি, আমার তো ফোনটা ব্যাক করার মতো আপনার সময় দিবেন নাকি? টেনশনে আছি রে বাবা, বউটা খারাপ হয়েছে। বউটা খারাপ ঠিক আছে, আমরা সবাই টেনশন করলে পারি কি ওর চোখ ভালো করতে পারবো? সেটার জন্য না রে বাবা, 4টার সময় ওখানে যাইতেই হবে, না আইলে ডাক্তার বসে আবার চলে যাবে। আমি ওই যে ওরে অনেক আগেই তো ঠিক করে রাখছি, তারপরে ওই গাড়িটা একটু মোছামুছি করলো, কাজ করলো গাড়ির। আপনি যে ফোন দিতেইছেন, তা আমারে তো একটু ফোনটা আপনার দেওয়ার মতো সময় দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, কথা বাড়ায় লাভ নাই। তুই আসছস, ভালো হয়েছে। এখন বৌমারে নিয়ে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কর। এখনই হয়েছে, আপনারা কি রেডি আছেন সবাই? হ্যাঁ আমরা রেডি আছি। হ্যাঁ বৌমাও রেডি হয়ে আসছে বলে শুনলাম। তাহলে একটা কাজ করেন, সিরিয়াল আপনি দিচ্ছেন না, হ্যাঁ ওই গাড়ি নিয়ে আইছি, ওরে সাথে করে নিয়ে যান আপনি। আমি রুমে যাইতেছি, যা জামা কাপড়টা চেঞ্জ করে টাকা পয়সা নিয়ে আমি আইতেছি। আপনারা 3জন যান। না না না, তুই বৌমারে নিয়ে যা, লাগে আমি পিছনে টাকা পয়সা নিয়ে আমি যাই। সিরিয়াল তো দেওয়াই আছে। আরে লোক বাবা, আছে এখানে। আপনি বুঝতেছেন না কে? আপনি সিরিয়াল দিচ্ছেন না, হ্যাঁ তাহলে ওইখানে আপনারে চেনে। তাহলে আপনি যায় ওরে সাথে করে নিয়ে ওইখানে দাঁড়ান, ততক্ষণ আমি আইতেছি। না মা, তুমি কি কর? ঠিক আছে কথা, তুমি তো সিরিয়াল দিছো, ছেলে তো সিরিয়াল দেয় নাই। না, কথা চুক্তি ঠিক আছে। আচ্ছা আব্বা, যেটাই ভালো মনে করেন সেটাই করেন। উনি যখন পরে আসতে চাইতেছে পরে আসুন। চলো আমরা আচ্ছা তিনজনে নিয়ে তাহলে যাই। দেখো, তুই তাহলে ঘরের ভিতরে যা। ওই যে টাকা কোন জায়গা আছে তা জানিস তো? গাড়িটা ঘুরাও ঘুরায়া ওই সামনে থেকে ঘুরাই নিয়ে আসো, সজল ভাই, হ্যাঁ ভাবিরে আর খালা আমারে আর খালিরে নিয়ে তাহলে আমি গেলাম গে ডাক্তার। হ্যাঁ, তুমি যাও, আমি আসতেছি। এই ওঠো। হ্যাঁ, ওটা তো। আর ওই যে টাকা কোথায় রাখা আছে ওগুলো জানিস তো? এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি আয়, আমরা গেলাম। ধরে ধরে ভালো করে উঠাও, ব্যথা পাবে। বাবা তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এই সাবধানে নিয়ে যাও, ঠিক আছে? আস্তে আস্তে চালিয়ে যাবা কিন্তু।
দাও টান দাও। বাবা একটু তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিরিয়াল তো আমাদের বিছানা